আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা খাসির মাংস দিয়ে রেসিপি শেয়ার করব, যেটা আমার খুব পছন্দের একটা রেসিপি। এটা আপনারা পোলাও দিয়ে, সাদা ভাত দিয়ে অথবা পরোটা দিয়ে যাই দিয়ে খাবেন, খুবই টেস্ট। তো একটু অন্যরকমভাবে করার চেষ্টা করতেছি। আবারও আপনাদেরকে বলতেছি, অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো চলেন তাহলে দেখে নিই প্রথমে আমাদের কি কি লাগবে। যেহেতু খাসির মাংস, এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি। আর লাগছে হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি, আর হচ্ছে এটা পুদিনা পাতা। এখানে পেঁয়াজ কুচি আছে 1 কাপ, আর পুদিনা পাতা আছে 1/2 কাপ পরিমাণ। আর লাগবে আমাদের হচ্ছে বাদাম, এটা কাঁচা আছে, এটাকে আমি ভেজে নিব। তারপর লাগবে এলাচ, দারুচিনি, জিরা, আস্ত জিরা এবং লং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এলাচ নিয়েছি 6-7টা, দারচিনি নিয়েছি 4-5 টুকরা, আর 1 টেবিল চামচ নিয়েছি গোটা জিরা, আস্ত জিরা যেটা, আর হচ্ছে লং নিয়েছি 8-10টা, আর বাদাম আছে এখানে 1/2 কাপ। আমাদের আরও লাগবে হচ্ছে লবণ লাগছে 2 টেবিল চামচ, তারপরে হচ্ছে গোলমরিচ হচ্ছে গুঁড়া 1/2 চা চামচ, তারপরে হচ্ছে জিরা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, গুঁড়া আছে 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া আছে 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া আছে 2 টেবিল চামচ, আর কাঁচা মরিচ আছে 4-5টা, এইভাবে কেটে নিয়েছি। তো এইগুলা লাগছে। আর লাগবে হচ্ছে নারকেল কুড়ানো লাগবে 1/2 কাপ, আর লাগবে হচ্ছে আমাদের সরিষার তেল। তো চলেন এখন আমরা রান্নাটায় চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে বাদামগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কাঁচা বাদাম, বাজারে কিনতে পাওয়া যায় কেজি হিসেবে। এখানে আমি 1/2 কাপ কাঁচা বাদাম নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব। কড়া ভাজি করব না, জাস্ট সাদাই থাকবে, কিন্তু ভাজা হবে বাদামটা। আমাদের বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন, একটা বাদাম এভাবে ঘষা দিলে চামড়াটা উঠে যায়। বসাই দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আমরা অল্প পরিমাণে সরিষার তেলটা দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এগুলাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরকম একটু হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব জিরা, লং, মিষ্টি সস, এগুলা এখানে আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমরা আরেকটু ভাজবো। আমাদের হয়ে গেছে। এখন এগুলো আমরা একটা বাটিতে উঠায় নিব। নিয়ে বাদাম আর এই মশলাগুলো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করব, অথবা বেটে ভালোভাবে বেটে তারপরে এটা আমরা ব্যবহার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো ভাজছিলাম এগুলা উঠায় নিলাম, এবং বাদাম এগুলো এখন একসঙ্গে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, অথবা পাটায় বেটে নিব। কড়াই বসাই দিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাকি পেঁয়াজগুলো, তেজপাতা, আমি এগুলাকে একটু ভাজবো। পেঁয়াজগুলো একটু ভাজার পর এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে একটু ভাজতে থাকবো। 4-5 মিনিট এটাকে আমি ভাজবো।
মাংসটা 5 মিনিট ভাজার পর এখন আমি এই মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলোকে আমি ভালোভাবে কষাবো। ঢেকে দিচ্ছি। আমি মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন, দেখতে কত সুন্দর একটা কালার আসছে, গন্ধটাও কিন্তু সেরকম বের হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমাদের বাদাম বাটা আর মশলাগুলো বাটা। পানি দিয়ে দিব এর মধ্যে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে এটাকে আমরা আরো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আমরা একটু সিদ্ধ করে নিচ্ছি। যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব নারকেল কোড়ানো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং গন্ধটাও কিন্তু সেরকম বের হয়েছে। এবং এটা যে কতটুকু মজা হয় আপনারা আসলে বাসায় যখন করে খাবেন তখন বুঝতে পারবেন। অনেকেই আছে যারা খাসির মাংস খায় না, এভাবে খেলে আশা করি তারা আর কোনোদিন খাসির মাংসের প্রতি অনীহা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা প্রায় কষায় আসছে, আর এটা কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, ঢেকে দিব। এখন মাংসটা একটু দেখবেন চেক করে কেমন সিদ্ধ হয়েছে। আমাদেরটা একটু সিদ্ধ হবে, এই জন্য আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পুদিনা পাতা। আমাদের খুবই টেস্টি এবং খুবই মজাদার বাদাম দিয়ে খাসির মাংস।